এই পৃথিবী নামক গ্রহটির চতুর্দিকে আরেকটি জগৎ আছে, যে জগতের ভিতরে 8টি গ্রহ, কিছু উপগ্রহ ও অসংখ্য ধূমকেতু ঘুরে বেড়ায়। এই চতুর্দিকের জগৎটাকে বলে সৌরজগৎ। আমাদের 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবীকে সৌরজগতের সাথে তুলনা করলে একটি ধূলিকণার কোটি কোটি ভাগের এক ভাগও মনে হবে না। এই যে গ্রহগুলি ঘুরে সাধারণ গতিতে, আমাদের পৃথিবী নামক গ্রহ ঘোরে সেকেন্ডে 20 কিলোমিটার গতিতে। 20 কিলোমিটারকে 60 দিয়ে গুণ দিলে মিনিটের গতি বের হয় 1200 কিলোমিটার। ওটাকে আবার 60 দিয়ে গুণ দিলে ঘন্টার গতি বের হয় 72,000 কিলোমিটার। ঘন্টায় 72,000 কিলোমিটার গতিতে পৃথিবী ঘোরে, আমরা কিন্তু টের পাই না। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। অন্যান্য গ্রহগুলো ঘোরে কোনটি গতি আরো বেশি। এই গতিতে ঘুরতে গিয়ে যদি একটি আরেকটির সাথে ধাক্কা খায়, যেমন কিয়ামত কায়েম হবে। ফুল স্পিডে গাড়ি চলা অবস্থায় অ্যাক্সিডেন্ট করলে মারাত্মক হয়, আস্তে আস্তে চলা অবস্থায় অ্যাক্সিডেন্ট করলে নাসামুসা হয়, এত ক্ষতি হয় না। তো এমন দ্রুত গতিতে গ্রহগুলো ঘুরে অবস্থায় যদি একটি আরেকটির সাথে ধাক্কা খায়, কেমন কিয়ামত কায়েম হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এদের দূরত্ব রেখেছেন অনেক বেশি। যেমন আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হল মঙ্গল গ্রহ। এই কাছের গ্রহটিও পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরে এর কাছে আসে। এত দূর দূর দিয়ে ঘুরতে 8টি গ্রহ কত জায়গা দরকার? এই পুরা জায়গা হলো সৌরজগৎ। আরেকভাবে বুঝতে পারে, সূর্যের আলো যত দূর পর্যন্ত যায় পুরোটাকে বলে সৌরজগৎ। একটি ছোট্ট মোম কিংবা চেরাগ জ্বালাই কত দূর পর্যন্ত আলো চলে যায়। আর এই 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় বিরাট বিশাল একটা চেরাগ সূর্য, আলো কত দূরে যাবে? এই পুরা এলাকাকে বলা হয় সৌরজগৎ। আবার এর চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। এই সৌরজগৎগুলো কিন্তু একটি আরেকটির সাথে মিলিত নয়। 2 সৌরজগতের মধ্যখানের দূরত্ব 33 লক্ষ আলোকবর্ষ, মানে আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। মাইল হিসাবে 1,86,000 মাইল। সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে আলো যদি চলতে থাকে, সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরে দূরে অবস্থান করে। এভাবে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে গ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সিটি কত বড়! আবার এই গ্যালাক্সির চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যে জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্যালাক্সির দূরত্ব সৌরজগতের তুলনায় আরো লক্ষ লক্ষ গুণ বেশি। তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড়? এই গ্যালাক্সি গুচ্ছের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যাকে বলা হয় মহা গ্যালাক্সি। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহা গ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরো কোটি কোটি গুণ বেশি। মহা গ্যালাক্সিটি কত বড়? বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহা গ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। কত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছে গেছে। এই পুরো এলাকাকে বলা হয় বায়ুমণ্ডল, বাতাসের অস্তিত্ব আছে। এর বাইরে দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যাকে বলা হয় কোরআয়ে জামহারির, ঠান্ডার জগৎ। অসংখ্য লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী শুধু ঠান্ডা আর ঠান্ডা। এর বাইরে দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যাকে বলা হয় কোরআয়ে নার, আগুনের জগৎ।
অসংখ্য উন্নত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী শুধু আগুন আর আগুন। এরও কত উপরে আকাশ, এর হদিস এখনো বের করা যায়নি, হতে যাবেও না। এই সব কিছুকে ফুটবল আর নেয় পেটের ভিতরে নিয়ে আসে প্রথম আকাশ। তাহলে আকাশটি কত বড় হবে চিন্তা করুন। দারিমি শরীফে হাদিস বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যে পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। মানে জমিন থেকে আকাশের পেট যে পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে ডবল দূরত্বে। এত মোটা আকাশ ভেঙে পড়ার সম্ভাবনা আছে। আল্লামা আত্মার ভাষায় আজ জমিনে খুশক রুয়া নদ গেয়া আসে মারা বেসো তু দারা দেনেগা, আসে মারা বেসো তু দারা দেনেগা। খুঁটি খাম্বাবিহীন জীবন্ত অবস্থায় রেখে দিলেন বিশাল আকাশ। এত মোটা, ভেঙে পড়া কল্পনা করা যায়। এরপর আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর দ্বিতীয় আকাশ। ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। ওইটা প্রথম আকাশকে পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে। আমরা উপরে আকাশ দেখি, সামনে দেখি, ডানে দেখি, বাঁয়ে দেখি, পিছনে দেখি, নিচেও আছে আকাশ চতুর্দিকে। প্রথম আকাশের তুলনায় দ্বিতীয় আকাশটি এত বড়, একটি ধূলিকণার কোটি 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 ভাগের এক ভাগ প্রথম আকাশকে মাপতে হবে। এত বড় দ্বিতীয় আকাশ। আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে আছে তৃতীয় আকাশ। ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ ও সপ্তম আকাশ। এই 7 নম্বর আকাশটি কত বড়! এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনী দিয়ে আছে সিদরাতুল মুনতাহা। আমার আল্লাহর জগৎ 2 ভাগে বিভক্ত, নিম্ন জগৎ, ঊর্ধ্ব জগৎ। এই নিম্ন জগতের উপরের সীমা সিদরাতুল মুনতাহা, ঊর্ধ্ব জগতের নিচের সীমা সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহারও অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনী দিয়ে আছে আমার আপনার বাপের বাড়ি, আদি বাসস্থান জান্নাত। জান্নাতটি কত বড় হবে! এখান থেকে একটি প্রশ্নের নিরসন হয়, আলেমদের জবানে শুনে থাকেন, সবচেয়ে নিম্নমানের জান্নাতি কি? এই দুনিয়ার ন্যায় কমাস কম 10 দুনিয়ার সমান জায়গা দেওয়া হবে। আফার ক্লাসের জান্নাতিকে কত বড় জায়গা দেওয়া হবে? এত জায়গা পাবে কোথায়? এই বিরাট বিশাল জান্নাতের জায়গার অভাব হবে? হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, একদিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দরখাস্ত পেশ করলেন যে আল্লাহ, নেককার মুমিনদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন, একটু দেখে আসতে মন চায়। আল্লাহ পাক অনুমতি দিলেন, যাও দেখো। প্রবেশ করলেন জান্নাতে। বুড়ো মানুষ সামনে লাঠি ভর দিয়ে হাঁটে না দেখেন, 600 পাখা মেরে উড়ে না দেখেন, ওড়ার গতিটা কেমন? বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে উল্লেখ আছে, তাকে একবার জিজ্ঞেস করা হয় আপনার গতি কেমন, ঘন্টায় কত কিলোমিটার? জবাব দিন, একটি ঘটনা বলছি, আন্দাজ করতে পারবে আমার গতি কেমন। কি ঘটনা? ঘটনা হলো আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কূপে ফেলে দেয়, আমি তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়। ফেলে দেওয়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো, ও জিবরাইল, আমার পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছে, তিনি পানিতে পৌঁছার আগে আগে তুমি গিয়ে তাকে তুলে ধরো। আমি সিদরাতুল মুনতাহা কত দূরে, ফেলে দেওয়ার পর আদিষ্ট হলাম তাকে তুলে ধরার। সিদরাতুল মুনতাহা থেকে জমিনের কেনানের কূপে এসে তাকে তুলে ধরেছি, তখনও তার পা মোবারক পানি পর্যন্ত পৌঁছতে পারেনি। একজন মানুষকে কূপে ফেলে দিয়ে পানি পর্যন্ত পৌঁছতে পৌঁছতে 14-15 ঘন্টা তো লাগবে। কত গতি আমার! আর এমন গতি হবে না বা কেন? আমরা আন্তর্জাতিক প্লেনে উড়ি, প্লেন 2খানা পাখা দিয়ে উড়ে, লম্বা কত 2খানা পাখা, হয়তো একটি পাখা 100 হাত লম্বা হবে, 30 হাত চড়া হবে।
এই দুই পাখা দিয়ে ওড়ে ঘন্টায় 1 থেকে 1,500 গতিতে। হযরত জিবরিল আমিন ওড়েন 600 পাখা দিয়ে। পাখাগুলো কত বড়! মুসনাদে আহমদ বিন হাম্বলে একটি হাদিস বর্ণিত, তাফসিরে ইবনে কাসিরেও আছে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, মানুষের আকার আকৃতি নিয়ে আমার কাছে ওহী পৌঁছাইতে আসেন, আপনাকে আসল আকৃতিতে দেখতে চাই। কত বড়! আসেন তো মাইক্রো হই, ছোট হই। তো বললেন, আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকুন, আমি আসল আকৃতি দেখা দেওয়ার চেষ্টা করছি। এ বলে তিনি বিদায় নিলেন। হুজুর তাকিয়ে আছেন পূর্ব আকাশের দিকে, দেখতেছেন আকাশ থেকে কালো রঙের একটি পর্দার নিচের দিকে নামতেছে। নামতে নামতে জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বড় হয়ে গেছে পর্দাটা। আবার পর্দাটি সরে যায়। হুজুর দেখেন জিবরিল আমিন আলাইহিস সালাম আগের আকার আকৃতি দিয়ে হুজুরের সামনে হাজির। বললেন, পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকলে আপনাকে আসল আকারে দেখা যাবে। তাকিয়ে রইলাম, দেখা তো দিলেন না। কেন, কিছুই দেখেননি? একটি পর্দা দেখেছি মাত্র। কেমন দেখেছেন? তো দেখেছে আকাশ থেকে নিচের দিকে নেমে জমিনে এসে ঠেকলে উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বড় হয়ে গেছে পর্দা দ্বারা। এই তো দেখলাম। এরপরে পর্দাটি আবার সরে যায়। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর রাসূল, এটি কোনো পর্দা ছিল না, ছিল আমি জিবরিলের একখানা পাখা। একটি পাখাকে আসল আকার দিয়ে নিচে নামাই, এতে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বড় হয়ে গেছে। এমন বিরাট বিশাল পাখা আল্লাহ পাক আমাকে দান করেছেন মোট 600 খানা। বাকি 599টি পাখা কোথায় রাখবো সেই জায়গা তো এখানে নেই। এমন বিরাট বিশাল 600 পাখা, যার দেহের বিকাশে ফিট করা দেহটি কত বড় হবে! আল্লাহ! প্রধান ফেরেশতা আরো 3 জন আছেন তো, মোট 4। একজন হযরত মিকাইল আলাইহিস সালাম, মেঘ বৃষ্টি পানির ব্যবস্থাপনা যার দায়িত্ব। ইমাম গাজালি রহমতুল্লাহ লেখেন, আমরা যত পানি দেখি, আমরা পানি দেখি টিউবওয়েলে, পানি দেখি ডিপ মেশিনে, পানি দেখি শ্যালো মেশিনে, পানি দেখি কূপে, পানি দেখি পুকুরে, পানি দেখি দিঘিতে, পানি দেখি খালে, পানি দেখি বিলে, পানি দেখি নদীতে, পানি দেখি উপসাগরে, পানি দেখি সাগরে, পানি দেখি মহাসাগরে, পানি দেখি বাষ্পে, পানি দেখি আকাশের মেঘমালায়, পানি দেখি পাহাড়ের চূড়ায় বরফ আকারে। সব পানি মিলাইলে কত হবে? এক আটলান্টিক মহাসাগর 5,000 কিলোমিটার চৌড়া, 9 কিলোমিটার গভীর। প্রশান্ত মহাসাগর আরো চৌড়া। সমস্ত পানিকে একত্রিত করে তার মাথায় ঢেলে দিয়ে কাঁধ পর্যন্ত গড়িয়ে আসার আগে আগে শুকিয়ে যাবে। মাথাটি কত বড়! এত বড় মাথা যে দেহের সাথে ফিট করা, দেহটি কত বড়! এত বড় দেহ যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তিনি কেমন মহান! আর একজন ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম, দায়িত্ব কি? সিংহা মুখে নিয়ে বসে থাকা ফুৎকারের অপেক্ষায়। হুকুম পাবেন তো ভোগ দিবেন। কত জোরে ভোগটা হবে! বিশ্ব চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী ক্লে, যার ঘুষির ওজন ছিল 500 পাউন্ড, একটা 1.5 ওজনের হোয়াইট পেপার, যদি ওনাকে বলা এটা ফোঁক দিয়ে একটু সরান্ত, গায়ের জোর যে পরিমাণ আছে, পুরো জোর দিয়ে ফোঁক দিলে 100 ছড়াতে পারবে। আর হযরত সাইফুল ইসলামের এক ফুৎকার 7 তবক জমিন ও আসমান কত বড়, এখন শুনলেন তো, তুলনায় উড়ে যাবে। ফোঁকটা কত জোরে হবে, কত শক্তি দেওয়া। যে আল্লাহ একজন মাখলুকে এত শক্তি দিতে পারেন, ওই আল্লাহ সত্যি কি পরিমাণ! কাদের কুদরত উদারত হর চেকাদ আকুনাত, কাদের কুদরত উদারত হর চেকাদ আকুনাদ, মুর্দারা ও জাব বখশদ জিন্দারা বে জাকুনাত। আরেকজন ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম। আমাদের প্রশ্ন জাগে,
ঠিক 2 ঘর একটা লোক মারা গেল সকাল 8টা বাজে। এই সময় আরেকজন চিটাগাং, আরেকজন দিনাজপুর, আরেকজন আমেরিকা, আরেকজন ইউরোপ। এই বেচারা দৌড়তে দৌড়তে বোধহয় জান সাথে নেই, কত দৌড়তে পারে। তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ আছে দৌড়লে কেন। এই পুরা দুনিয়া তার সামনে ভাতের প্লেটের নেয়। দোলার সামনে একটি স্পেশাল প্লেট আসে, আস্ত বাজি মুরগি, ডিম, মাছ, গোস্ত সাজিয়ে সামনে দেওয়া হয়। দোলা যদি চায় যে আমি একটু মুরগির রান খাবো, তো 1 কিলোমিটার হাঁটার পরে রানে লাগতে হবে। প্লেট তো হাতের নাগালের ভিতরে, হাত না নিতে হয়। যদি চায় একটি ডিম খাবো, তা 1/2 কিলোমিটার হাঁটা লাগবে। তো পুরা দুনিয়া ভাতের প্লেটের নেয় তার সামনে, তার হাত আরো দূরে যায়। দৌড়াতে দরকার নেই, হাত নেড়ে তো রু হাতে চলে আসে। যার হাত এত লম্বা, বডিটা কত লম্বা হবে? ঠিক হবে না। দিতে গেলেও আপনাদের সম্মানিত খতিব সাহেব এসে বাধা দিবেন। অপরাধ উভয়জনের সমান, এও চোর ও চোর। একজনের কিসমতে কিলকনি জুটলো, আরেকজন বেঁচে গেল। কারণ কি? কারণ হলো স্বাস্থ্য। তো কিলকনি খাওয়া কি সফলতা? কিলকনি খাওয়া কি শান্তি? না, এটা ব্যর্থতায়, অশান্তি। টেনে আনলো কিসে? স্বাস্থ্যে। তো বোঝা গেছে স্বাস্থ্য ভালো রাখার নাম শান্তি, সফলতা সঠিক নয়। আবার কারো ধারণা অর্থ সম্পদ কামাই করতে পারার নাম সফলতা, এটাই শান্তি। এ ধারণাও সঠিক নয়। কারণ সফলতা তো বলা হয় কাঙ্ক্ষিত বস্তু হাতে আসার পর স্থায়ীভাবে ধরে রাখতে পারাকে। যেমন ধরুন, মাছ মারতে গেলে নদীতে একটি বিশাল বোয়াল মাছ পেয়ে আঞ্জা করে নিয়ে এসেছেন নদীর পাড়ে। মাছ রেখে মনের আনন্দে লাফালাফি আরম্ভ করে দিয়েছেন। বোয়ালেরও চক্ষু আছে, আপনাকে লাফ দিতে দেখে তারও লাফ দেওয়ার কথা মনে পড়ে গেছে। জোরে সোরে এক লাফ মারল, নদীতে পৌঁছে গেল। বলুন তো, এটা আপনার সফলতা না ব্যর্থতা? ব্যর্থতা। এটা শান্তি না অশান্তি? অশান্তি। বরং যে মোটো মাছ পাইনি, তার তুলনায় আপনার ব্যর্থতা, আপনার অশান্তি আরো মারাত্মক। ও এই পরিমাণ আফসোস করবে না যে পরিমাণ আফসোস আপনি করবেন। এবার আসুন সম্পদের কাছে। যদি সম্পদ আমি কামাই করতেও পারি, স্থায়ীভাবে কি আমার কাছে রেখে দিতে পারবো? পারবো না। হয়তো আমার জীবদ্দশায় সম্পদ আমাকে পথের ফকির বানিয়ে আরেকজনের কবলে চলে যাবে। এমন ঘটনা ইতিহাসে আছে। এক সময় বাগদাদের খলিফা 3 মহাদেশ পরিচালনা করেছে। আরেক সময় বাগদাদের গলিতে ভিক্ষার বাটি হাতে নিয়ে ঘুরে ঘুরে জীবিকা নির্বাহ করতে হয়েছে। অথবা সম্পদের পাহাড় আপনার জায়গায় রেখে আমি কবর জগতে চলে যাব। তাহলে স্থায়ীভাবে তো রাখতে পারলাম না। এটা সফলতা নয়, এটা শান্তি নয়, অশান্তি, এটা ব্যর্থতা। আবার কারো ধারণা ক্ষমতা পাওয়ার নাম সফলতা, ক্ষমতা পাওয়ার নাম শান্তি। এ ধারণাও সঠিক নয়। আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে বিশ্বের কত উত্থান পতন দেখেছি। আজ আমি ক্ষমতায়, কাল জেলখানায়, আজ ক্ষমতায়, কাল ফাঁসির কাস্টে, আজ ক্ষমতায়, কাল বেজ্জতির সাথে পলাতক। ক্ষমতায় তো আমাকে এ পর্যন্ত নিয়ে গেছে। বোঝা গেছে এটার নাম অশান্তি নয়, এটা সফলতা নয়। ক্ষমতা থাকা অবস্থাও শান্তিতে ঘুমাইতে পারে না। কত রকমের বডিগার্ড, কত রকমের পাহারাদার, কত কিছু। পায়খানায় করতে গেলেও পাহারাদার। শান্তিতে পায়খানা করবেন তাও। আমাদের দেশের একজন প্রেসিডেন্ট ছিলেন, বললেন হয়ে গেছে, স্ত্রীর ডিম ফুস করে দিয়েছে। গরম গরম ডিম খাবো, ডাক্তার এসে বাধা, স্যার একটু অপেক্ষা করো।
পরীক্ষা করা লাগবে। প্রেসিডেন্ট পরীক্ষা করা যারা খেতে পারবে না। পরীক্ষা করতে করতে ডিম ঠান্ডা হয়ে গেছে। বলুন তো, গরম ডিমে যে স্বাদ, ঠান্ডা ডিমে স্বাদ আছে, এই স্বাদের খাবারটাও কিসমতে জুটলো না। কেন? ক্ষমতা না। এটা কি সফলতা? এটা কি শান্তি? না। তাহলে সফলতা কোথায়? শান্তি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে জানায় দিলেন, কদ আফলাহা মান যাক্কাহা। বান্দা, তুমি শান্তি আর সফলতা খুঁজতেছো বাইরে। এটা বাইরে নয়, এটা সম্পর্ক তোমার ভিতরের সাথে। আত্মা যদি বিশুদ্ধ করতে পারো, তোমার সফলতা এটার মধ্যে শান্তি। আত্মা যদি অশুদ্ধ হয়ে যায়, কলুষিত হয়ে পড়ে, এটা ব্যর্থতা, এটা অশান্তি। তো শান্তি অশান্তির সম্পর্ক তোমার ভিতরের সাথে খুঁজতেছো বাইরে, পাবে কিভাবে? দরকার পানির, নদীর সাথে যোগাযোগ লাগবে, ডিপ মেশিনের সাথে যোগাযোগ লাগবে। যোগাযোগ করতেছে টেলিফোন অফিসের সাথে, পানি আসবে না তো। দরকার হলো বিদ্যুতের, যোগাযোগ করতেছি ওয়াসা অফিসের সাথে, বিদ্যুৎ আসবে না। তো শান্তি অশান্তির সম্পর্ক আমার ভিতরের সাথে, যোগাযোগ করতেছি বাইরের সাথে। কেউ আমেরিকা থেকে শান্তি আমদানি করবো, কেউ ইউরোপ থেকে করবো। যতই আমদানি করতে চাই ততই অশান্তি লাগতেছে। দূর থেকে অনেক কিছু অনেক রকম দেখা যায়, কাছে গেলে বাস্তবতা ফুটে ওঠে। যারা কখনো ক্ষেত খামার করেছে, রাস্তা দাঁড়ায় ক্ষেতের দিকে তাকাইলে কি সুন্দর সবজি ক্ষেত, ধান ক্ষেত পাতার সাথে লক লক করতেছে। ভিতরে গেলে দেখা যায় এখানে আগাছা, ওখানে খালি, এখানে এই সমস্যা, ওখানে ওই সমস্যা। বাইরে থেকে এগুলো বোঝা যায় না। আমেরিকা ইউরোপের বাইরে থেকে তাকাইলে ওদেরকে সুন্দরী দেখা যায়, ভিতরে গেলে দেখা যায় কি অবস্থা। ডক্টর ইকবাল মরহুম বহুদিন থেকেছেন তাদের দেশে, ডক্টরের ডিগ্রিও দিয়েছেন ইউরোপ থেকে। বিচক্ষণতার সাথে তাদের জরিপ করেছেন, জরিপের ফলাফল তার সহিয়াতে তুলে ধরেছেন। তিনি লিখতেছেন, তারে কোহায় আফরঙ্গ মেশে নোকে তুমে সে, तारीख है अफरंगों में शीनों के धुएं से, ये वादी ये मैंने इशायान तजल्ली, ये ऐश फरावा ये हुकूमत ये तिजारत, दिल सीना ए नूर में मालूम तसल्ली। মিল কারখানা ইন্ডাস্ট্রিজের ধোঁয়ায় তাদের আকাশ যেভাবে কালো হয়ে গেছে, অশান্তির আগুনে জ্বলতে জ্বলতে তাদের অন্তরে ভাবে কালো হয়ে গেছে। প্রশ্ন জাগে, জনবল তাদের কাছে, অস্ত্রবল তাদের কাছে, ক্ষমতা বল তাদের কাছে, সম্পদ তাদের কাছে, অশান্তি কেন? তিনি উত্তর দিচ্ছেন, ইয়ে আয়েশে ফরাওয়া ইয়ে হুকুমত ইয়ে তিজারত। তো সব আছে, জনবল, ধনবল, ক্ষমতা বল, অস্ত্রবল সব আছে, কিন্তু দিল সিনা এলে নূরমে মালুমে তাসাল্লি, অন্তরটা কলুষিত, অন্তর বিশুদ্ধ নয়, যার কারণে অন্তরে শান্তি নেই। অন্তর যদি বিশুদ্ধ থাকে, পরিষ্কার থাকে, দৈহিকভাবে যতই অশান্তি পরিলক্ষিত হোক না কেন, বাস্তবে আপনি শান্তি দিয়েছেন। একজন সাহাবী পিঠে বিষ পড়া উঠেছে, ১,৫০০ বছর আগের কথা, মেডিকেল সায়েন্স তত উন্নত ছিল না। কেমন ব্যথা হয় বিষ পড়া যার উঠেছে সে বুঝে। চিকিৎসা নেই বললে চলে। এক সময় তিনি বিছানায় পড়ে গেলেন, খাওয়া দাওয়া পায়খানা প্রস্রাব সব বিছানা। এভাবে ৩০ বছর তিনি বিছানায় পড়ে গেলেন, কিন্তু তার সাথে কেউ সাক্ষাতে আসেন, মনে হয় কোনো অসুস্থতা নেই, তিনি একবারে পূর্ণ সুস্থ, প্রস্ফুটিত চেহারা নিয়ে সাক্ষাৎ করেন। একদিন জিজ্ঞেস করা হইল, ৩০ বছর আপনি বিছানায়, বিষ পড়া পিঠে, কিন্তু চেহারা দেখলে বোঝা যায় না যে আপনি অসুস্থ, আপনার কোনো ব্যথা আছে। আল্লাহ জবাব দিলেন, নেই। তা আমার পিঠে বিষ পড়া দিয়েছেন কে?
আমার আল্লাহ যদি আমার পিঠে বিস্ফোরা দিয়ে খুশি থাকেন, আমি বিস্ফোরা নিয়ে খুশি আছি। ঠিক আছে, বিস্ফোরা নিয়ে খুশি আছি। এরপর কত ফেরেশতারা যে বিচরণ করেন আমি দেখতে পাই, তারা আমার সাথে এসে মুসাফা করে। আত্মা বিশুদ্ধ, ওটা শান্তিতে আছে। দৈহিক অশান্তি ওটার সামনে হার মানায়, তাই এটাও শান্তিতে পরিবর্তন হয়ে যায়। আমার আল্লাহ চাইলে অশান্তিকে শান্তিতে পরিবর্তন করতে পারেন। তো আপনাদের তো অজানা নয়, আগুন লাগলে কেমন অশান্তি। পাতিলের ঢাকনা তুলেছেন হাতে, একটু বাষ্প ফিস করে লেগে গেছে, সরাসরি আগুন লাগে, গরম বাষ্প কেমন জ্বলন শুরু হয়। আগুন লাগলে তো কথাই নেই। আর আমাদের একজন মানুষ, এটা আল্লাহ খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন ছিলেন মধ্যে আগুন নিত, যেমন অশান্তি হওয়ার কথা, কিন্তু আগুনে পড়ার আগেও এমন শান্তি তিনি অনুভব করেননি, পরও করেননি। আগুনের 40 দিনে যে শান্তি অনুভব করেছেন, আল্লাহ পাক অশান্তিকে শান্তিতে পরিবর্তন করে দেন। কেন? আপনার আত্মা বিশুদ্ধ হলে দৈহিকভাবে বাহ্যিক দৃষ্টিতে অশান্তি দেখলেও এটা বাস্তবে শান্তি, এটা অশান্তি নয়। এখন বোঝার বিষয়, আত্মা বিশুদ্ধ করবো কিভাবে। আত্মা বিশুদ্ধ করবো কিভাবে তা বুঝতে হলে একটু সূক্ষ্ম কথা খেয়াল করে বোঝা লাগবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10টি বস্তু দিয়ে সৃষ্টি করেছেন, তার মধ্যে 4টি প্রসিদ্ধ, 6টি অপ্রসিদ্ধ। এর 10 বস্তুর মধ্যে 5 বস্তু আমাদের ভিতরে, 5 বস্তু বাইরে। ভিতরের 5 বস্তু যথাক্রমে আগুন। আমার আপনার ভিতরে আগুন আছে, তবেই তো শ্বাস নিঃশ্বাস গরম, রক্ত গরম, পায়খানা প্রস্রাব গরম, কারো মেজাজও থাকে গরম। 2 নম্বরে বাতাস, নাক মুখ দিয়ে গ্রহণ করি, ত্যাগ করি, ফুসফুসের ভিতরে থাকে বাতাস। 3 নম্বরে পানি, চোখে পানি, নাকে পানি, মুখে পানি, ঘামে পানি, প্রস্রাবে পানি। 4 নম্বরে মাটি। 4 বস্তুর সমন্বয়ে একটি ভাব সৃষ্টি হয়, যাকে বলা হয় নফস। এই 5 বস্তু ভিতরে, এই 5 বস্তু যেমন আমাদের আছে, সকল লোকের আছে, জীব জানোয়ার আছে, গরু ছাগল ঘোড়া গাধা কুকুর বিড়াল সকল আছে। এই হিসাবে আমাদের ওদের মধ্যে কোনো ব্যবধান নেই। আরো 5 বস্তু আছে বাইরে, এই 5 বস্তু একমাত্র মানুষের, অন্য কোনো মাখলুকের নেই। ওই 5 বস্তুর কারণে মানুষ আর সাথে মাত্রতা আছে। সে 5 বস্তুর সাথে যদি ভিতরের 5 বস্তুকে যোগাযোগ করাই দিতে পারি, তো ওই 5 বস্তু হলো নূরানী, রহমত। ওদের প্রভাব পড়ে আমার ভিতরের 5 বস্তুর উপরে। ভিতরের 5 বস্তুর জুলমানি, অন্ধকার, নিম্নমুখী। নূরানি 5 বস্তুর স্বভাবান্বিত হয়ে আমার ভিতরের 5 বস্তু নূরানি হয়, রহমত করা হয়। এটাকে বলে আত্মা বিশুদ্ধ। আর যদি বাইরের 5 বস্তুর সাথে ভিতরের 5 বস্তুকে যোগাযোগ করাতে না পারে, ওইটা ভিন্ন, এটা ভিন্ন, আমার আত্মা এখন কলুষিত, জুলমানি অন্ধকারেই থাকে, পাশবিক স্বভাবান্বিত হয়। এখন বুঝার বিষয়, বাইরের 5 বস্তুর সাথে ভিতরের 5 বস্তুকে যোগাযোগ করাবো কিভাবে। ওই 5 বস্তু কোথায় থাকে জানলে তো যোগাযোগ করানোর প্রশ্ন। আমরা এখন যেখানে বসবাস করছি, এটি একটি গ্রহ, নাম হলো পৃথিবী। আয়তন প্রায় 20 কোটি বর্গ মাইল। এত লম্বা চওড়া বডি যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তিনি কেমন মহান হলেন। তো যাই হোক, বলতেছিলাম হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম উঠতেছেন আর দেখতেছেন উড়ার গতিতে। উঠতে উঠতে কয়েক লক্ষ বছর উড়ার পর জিজ্ঞেস করতেছেন, আল্লাহ বেহেশতের ওই কিনারা আর কত দূরে, কত বড় এই বেহেশত। তো 10 দুনিয়া কেন, 10 লক্ষ দুনিয়া যদি নিম্নমানের বেহেশত থেকে দিয়ে দেওয়া হয়, জায়গার টান পড়বে, পড়বে।
এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে কুরসি। আল্লাহ পাক বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসি সকল আকাশ এবং জমিনকে বেষ্টনে দিয়ে আছে। কুরসিটি কত বড়! এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে আরশ। আরশ মানে সিংহাসন। কত বড় এই সিংহাসন! যার সিংহাসন এত বড়, তিনি কেমন মহান! আরশের মালার উপরে হাদিসে কুদসি লেখা আছে গালাবাত রহমতি গজবি। আল্লাহ পাক বলেন আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি। আরশের মালার উপরে হলো রহমতের দেশ, নূরের দেশ, পুরা বেষ্টনী রহমত এবং নূরের। তার মানে এক রহমত আমাদের এখানে আছে, রহমতের কেন্দ্র রহমতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা আরাম করতেছে। আরেক রহমতের বেষ্টনী চতুর্দিক দিয়ে, দুই রহমতের মধ্যে ওখানে না হয় বর্তমান বিশ্ব যেভাবে নাফরমানে অন্ধকারে নিমজ্জিত, এক ফোঁটা পানি পাওয়ার উপযুক্ততা আমাদের আছে নেই। এত নাফরমানের ভিতরে কত নাফরমান! প্রায় 800 কোটি মানুষ এখন আমরা পৃথিবীতে বসবাস করি। 200 কোটিরও কম মুসলমান, 600 কোটির বেশি হইল কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ। কি পরিমাণ নাফরমান! 200 কোটি মুসলমানের মধ্যে বাস্তবে মুসলমান আর ইমানদার কয়জন? যে কজন পাওয়া যাবে তারা গুনাহ থেকে বাঁচতে পারে কয়জন? বলতে গেলে গোটা পৃথিবী নাফরমানের গুনাহের অন্ধকারে নিমজ্জিত। এরপরও আমাদের থাকা, খাওয়া, পড়া, সুখ, শান্তি, রিজিক সব আল্লাহ পাক দিয়ে চলছেন। কি কারণ? এখানে এক রহমতের কেন্দ্র, ওখানে এক রহমতের দেশ। আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, সদ শুকরকে হাসতে মিয়ানে দো কারিমি। আমার আল্লাহ এক মেহেরবান খোদা, রাসূল আরেক মেহেরবান রাসূল রহমতুল আলামিন। দুই মেহেরবানের মধ্যে ওখানে আমরা, তাই সব কিছু চলছে না। কবে বন্ধ হয়েছে? এই যে আরশে মালার উপরে রহমতের দেশ, নূরের দেশ, সেখানে বসবাস করে আমাদের বাইরের 5 বস্তু। ওই বাইরের 5 বস্তু যথাক্রমে কলব। এক কলব আছে ভিতরে, কলব মানে হার্ট, দিল, অন্তর। কোরআন হাদিসে যে কলব নিয়ে আলোচনা, ওইটার ভিতরের নয়, এটা বাইরের কলব, ওইটা আরশে মালার উপরে। 2 নম্বরে রূহ, 3 নম্বরে সির, 4 নম্বরে খফি, 5 নম্বরে আখফা। এই 5 বস্তু থাকে উপরে। ওরা যেহেতু নূরের দেশে আছে, ওরা নূরানি, ওরা রহমত। আর এখানের 5 বস্তু জুলমানি, অন্ধকার, পাশবিক স্বভাব। ওই 5 বস্তুর সাথে যদি ভিতরে 5 বস্তুর যোগাযোগ করে নিতে পারে, ওখানে নূর এবং রহমত এখানের 5 বস্তুকে প্রভাবান্বিত করে। এরা নূরানি হয়, এরা রহমতওয়ালা হয়, তখন আত্মা হয় বিশুদ্ধ। আজমালা এক বাহারা দারি ওয়াজ বাহাই এমনি সোহাম, আজমালা এক বাহারা দারি ওয়াজ বাহাই এমনি সোহাম, বগজর আজ হেসে বাহাই এম কেসমালা এক বগজারি। বন্দা, তোমার এক সম্পর্ক তো হাইওয়ান জানোয়ারের সাথে আছে, যে 5 বস্তু তোমার ভিতরে হিসেবে। আর এক সম্পর্ক নূরের তৈরি মাসুম ফেরেশতাদের সাথে আছে, 5 বস্তু উপরে আছে ওই হিসেবে। যদি উপরে 5 বস্তুর সাথে ফেরেশতাদের সাথে সম্পর্ক গড়ে তুলতে না পারো, তো হাইওয়ান জানোয়ার থেকে তুমি নিকৃষ্ট। হাইওয়ান জানোয়ার যে স্বভাব, তোমারও সেই স্বভাব। আচ্ছা বলেন তো, গরু ছাগল পায়খানা প্রস্রাব করার পরে পাক পবিত্রতা অর্জন করার লক্ষ্যে জিলাকুলো বা পানি ব্যবহার করে? মানুষের আকৃতি ধারক কিছু প্রাণী আছে, রাস্তার পাশে দাঁড়া যায়, প্যান্ট খুলে প্রস্রাব করে দেয়, লীলাগুলো পানি খরচ করে না। এই আর গরু ছাগলের কি ব্যবধান? গরু ছাগল খাওয়ার আগে চিন্তা করে এটা হালাল না হারাম করে না। রসে ছিঁড়ে খেত খায়, আমার মালিকে না আরেকজনের চিন্তা করে না। তো মানুষের শ্রদ্ধারে কিছু প্রাণী তো আছে, এরা তো চিন্তা করে না পয়সা এটা আমার জন্য হালাল না হারাম। সুদের পয়সা, ঘুষের পয়সা, চাঁদাবাজির পয়সা, মস্তানির পয়সা বাস ব্যবহার করতেছে। তাহলে এই আর গরু ছাগলের কি ব্যবধান?
গরু ছাগল যৌনকতা মেটানোর জন্য বিয়ে শাদীর প্রয়োজনে এতাবত করে না। মানুষের সুরত ধারে কিছু প্রাণী তো আছে, এরাও প্রয়োজনীয়তা বোধ করে না, যেখানে ইচ্ছা সেখানে যৌনকতা মেটায়। এরা কুকুর বিড়ালে শুয়োরে কি পারবে? কেন? উপরে পাঁচ ফুট সাথে যোগাযোগ নেই, যেন হাইওয়ান জানোয়ার আর এই কোনো ব্যবধান নেই। ওরা আমার আল্লাহ বলেন বাল্যহুম আদাও, এরা হাইওয়ান জানোয়ার থেকেও নিকৃষ্ট। কেন? ভালো কিছু নষ্ট হলে বেশি নষ্ট হয়, খারাপ কিছু নষ্ট হলে এত নষ্ট হয় না। গরু ছাগল খড় খায়, ঘাস খায়, ভুসি খায়, অত দামি নয়, ভালো জিনিস নয়। ওদের পেটে গিয়ে নষ্ট হয়ে বেরিয়ে আসে, এটার নাম গোবর। আমরা হাতে ধরে গাছের গোড়ায় দিয়ে ক্ষেত খামারে ব্যবহার করি, রোদ্রে শুকিয়ে আগুন জ্বালিয়ে ভাত তরকারি ব্যবহার করি। আর আমরা খাই কি? কালিয়া, কোপ্তা, কাচ্চি, বিরিয়ানি, পোলাও, কোরমা, কি দামি দামি, এক এক প্লেট 1000 টাকা। আমাদের পেটে গিয়ে নষ্ট হয়ে বেরিয়ে আসার পরে এটাকে কি বলে? গু। বলতেও দিন লাগে, দেখতে দিন লাগে, গন্ধ শোনা যায়, এত নষ্ট কেন? আগে দাম বেশি। কেউ যদি এখানে এক প্লেট নিয়ে আসে, ভাই গতকাল তো 1000 টাকা ছিল এটার মূল্য, এখন 10 টাকা দিলে নিয়ে যান, বিক্রি করে দেবেন। ছি ছি ছি, কে নিয়ে আসছে? কেন এত নষ্ট? আগে বেশি দামে ছিল, এখন নষ্ট হয়ে গেছে। ভাত যদি নষ্ট হয়, পানি দিয়ে ধুয়ে লবণ কাঁচামরিচ দিয়ে খাওয়া যায়, কেউ বলে আরো স্বাদ লাগে। আর বিরিয়ানি নষ্ট হয়ে দেখছেন, গুয়ের যে গন্ধ, এই গন্ধ, সাবান শ্যাম্পু দিয়ে ধুলে এটা খাওয়া যাবে না, দামি বস্তু। তো ছিলাম তো আমরা দামে, নষ্ট হয়ে গেলে হাইওয়ান জানোয়ার থেকেও নিকৃষ্ট। কবরে সাওয়াদে খাসালাত তোরা মেসলে বাহায়েম আয় বশর খারো আজ আয় ওয়াশো বীর এসে মালায়েক বগজারি। ফেরেশতার সম্পর্ক বাদ দিয়ে দিয়েছি, হাইওয়ান জানোয়ার থেকেও নিকৃষ্ট। এখন বুঝার বিষয়, এত উপরে 5 বস্তুর সাথে এত নিচে থেকে যোগাযোগ করবো কিভাবে? ভাইয়েরা, সূর্য আমাদের পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে। সূর্যের রৌদ্র সরাসরি ছাদের নিচে তো আসে না, বাইরে থাকে, আলো আসে, রৌদ্র আসে না। কিন্তু একখানা ছোট্ট আয়নার মাধ্যমে জানালা দিয়ে এই সূর্যের ফোকাস ছাদের নিচে আনা যায় কিনা? যায়। আকাশে সূর্যের দিকে তাকানো যায় না, চোখে পানি আসে। আয়নার ভিতরে সূর্যের দিকেও তাকানো যায় না, চোখে পানি আসে। ওটা যে প্রভাব, এটারও সেই প্রভাব। এই যে প্রকাশ ছাদের নিচে আনলেন, এটার সাথে আরেক আয়না মুখোমুখি করলে আরো দূরে নেওয়া যায় কি? এভাবে লক্ষ কোটি আয়নার মাধ্যমে লক্ষ কোটি কিলোমিটার দূরে নেওয়া যায় সূর্যের রৌদ্র, একখানা আয়নার মাধ্যমে। তো আরশে মাওলার উপরের 5 বস্তুর রহমত এবং নূর জমিনে আনার জন্য আল্লাহ কত একখানা আয়না নিয়েছেন। সে আয়না হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তিনি হয়ে গেছেন রহমতুল লিল আলামিন। তাঁর আয়নার মুখোমুখি করেছেন 100 লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হয়ে গেছেন সাহাবাতু কুল্লুহুম হুদুর, সকল সাহাবী জান্নাতি। তাদের আয়নার মুখোমুখি করেছেন তাবেঈনদের আয়না, তাদের মুখোমুখি তাবেঈনদের আয়না, হয়ে গেছে খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এত সুন্দর জমানা আকাশের নিচে জমির উপরে কখনো হয়নি, হবেও না। এই 3 যুগ, সাহাবায়ে কেরাম, তাবে। কেন? আয়নার সাথে যোগাযোগ আছে। এভাবে বুজুর্গানে দ্বীনের মাধ্যমে এখনো সেই নূর, এখনো সেই রহমত আমাদের কাছে আসে, অতি সহজে আসতে। অতএব একজন আল্লাহওয়ালার সাথে যাদের কলমটা উপরে 5 বস্তুর মুখোমুখি, সেখানে রহমত আর নূর এখানে আসছে, তার সাথে যোগাযোগ করলে তার মাধ্যমে আমার কাছে সে রহমত আর নূর আসতে পারে। রক্তে দারি সিনারা বা সিনা এ রক্তে চোবা আয়নায় বা আয়নায়। আয়নার সাথে আয়নার সম্পর্ক করে যদি লক্ষ কোটি কিলোমিটার দূরে সূর্যের রৌদ্র নিয়ে যাওয়া যায়, প্রকাশ নিয়ে যাওয়া যায়, তো সিনার সাথে সিনার যোগাযোগের মাধ্যমে কেন আরশে মাওলার উপরে নূর এবং রহমত এখানে আনা যাবে? এটাকে বলে আত্মা বিশুদ্ধ হওয়া। যদি এভাবে একবার বিশুদ্ধ করতে পারে, তো দেখবেন আপনার মূল্য কি পরিমাণ। ফেরেশতারা আফসোস করে, এর মতো মানুষ কেন হতে পারল?
কলিকাতায় এক বেটা সুন্দর নামাজ পড়ে, মানুষের কাছে প্রসিদ্ধ লোকটির নামাজ সুন্দর। দূর দরাজ থেকে মানুষ সফর করে আসে তার নামাজ দেখতে, সুন্দর নামাজ। একবার হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কোনো কাজে কলিকাতায় এসেছেন। তারা কৌতূহল হলো, আমিও লোকটিকে একটু দেখে আসি কেমন নামাজ পড়ে। লোকটি যে মসজিদে নামাজ পড়ে, হুজুর এখানে আসছেন। হযরত থানভীকে দেখে ইমাম সাহেব নামাজ পড়ার সাহস পাচ্ছিলেন। বাদ দিয়ে থানভী পড়াইলেন 2 রাকাত নামাজ। নামাজ শেষে সুন্দর নামাজওয়ালা লোকটি বলতেছে, মানুষ বলা বলি করে আমি সুন্দর নামাজ পড়ি, আমার কানে কথা এগুলো বাড়ি খায়। দূর দরাজ থেকে সফর করে আমাকে দেখতে আসে, এটা আমার অজানা নয়। মাওলানা থানভী যেখানে এসেছেন আমাকে দেখতে, আমি সুন্দর নামাজ। আজ যে তিনি 2 রাকাত নামাজ পড়লেন, কিন্তু এই 2 রাকাত নামাজ আমাকে দিয়ে দিতে রাজি হন, আমি আমার সারা জীবনের সকল সুন্দর নামাজ তাঁকে দিয়ে দিই। তার নামাজের এত কদর, এত মূল্য কেন? তাকে জিজ্ঞাসা করা হলো, তো মোকাম্মাল আজ কামালে কি সিতি, তো মোজাম্মাল আজ জামালে কি সিতি। ও আশরাফ আলী, দাওরা হাদিস তুমি পড়েছ, আমরাও পড়েছি। যে কিতাবগুলো তুমি পড়েছ আমরাও পড়েছি। তোমার দ্বারা এত হেদায়েতের কাজ হয়, এত কিতাব লেখা হয়, আমাদের দ্বারা হয় না, ব্যবধান কোথায়? তো জবাব দিলেন কি, মাম্মো কাম্মাল আজ কামালে হাজিয়াম, মাম্মো জাম্মাল আজ জামালে হাজিয়াম। প্রশ্ন করে, এটা আশরাফ আলীর কৃতিত্ব নয়, হাজি সাহেবের জুতার দুলির বরকত। সৈয়দ তায়েফা হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির জুতা সোজা করা কিছুদিন আশরাফ আলীর বাকি জুটেছিল। সেই বরকতে তার থেকে কাজগুলো হচ্ছে, এটা আশরাফ আলীর কৃতিত্ব নয়, তার জুতার দুলির বরকত। তো সিনার সাথে সিনা যোগাযোগ করতে পারলে আমার আত্মা সহজে বিশুদ্ধ হয়, না হলে অশুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজে একজন আল্লাহওয়ালার মাধ্যমে আমাদের আত্মাকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন।